হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে হচ্ছে স্যাটারডে, কালকে আমাদের ছুটি ছিল, কালকে ফ্রাইডে ছিল, আমার ছুটি ছিল। কালকে আমি অনেক কাজ করেছি। কালকে আমি বিকাল 4টার সময় ঘুম থেকে উঠেছি। সব থেকে বেস্ট কাজ আমার এটাই লেগেছে, নিজের সব থেকে বেস্ট কাজ। তারপরে আমার মা আমাকে অনেক কিছু বানিয়ে দিয়েছে, সেগুলো খেয়েছি। যারা কালকে ব্লগ দেখুনি, গিয়ে সব করে দেখে যেতে যাও। আর আজকে এখন আমি সকালে উঠে গেছি 8:30টার সময়, অনেক কাজ বাজ করে এখন আমি যাচ্ছি কাজে। আর বোন এখন দেখছি জেনির সাথে খেলছে এখানে, এই বোন এখানে এখানে আমাদের গুণধর বোন আসছে। গুণধর বোন কে কেন আনলো? কাল তোমার ছুটি ছিল, কালকে আমি সারাদিন ঘরে শুয়েছিলাম, 4টার সময় ঘুম থেকে উঠেছিলাম। তারপর রাত্রেবেলা উঠে চুল ফুল কেটে, দেখেছো কি সুন্দর চুল কেটেছি আমি, অনেক বড় বড় করে চুল কেটেছি আমি। পুরো চুল আমার নেই, আমার পুরো সব নেড়া হয়ে গেছে আমি, দেখেছো সুন্দর পুরো চুল আমি কেটে এখন আমি নেড়া হয়ে গেছি, দেখতেই পাচ্ছ তোমরা। হ্যাঁ তুই খেল, তুই এখানে খেলে যা। চলো এবারে কিছু খাবো, খেয়ে নিয়ে তারপর আমরা বেরিয়ে যাবো কাজের জন্য। এবারে কি দিয়ে গেছে মা, এখানে কি রেডি করে গেছে আমি নিজেও জানি না। চলো গিয়ে এখন চেক করি কি দিয়ে গেছে, তারপরে দেখছি। হ্যাঁ দেখি। ও ওয়াও, নাইস নাইস। দিস ইজ yesterday's pulao, yesterday's fried rice, and this is chili chicken samsam. Best, সুন্দর, I love you, সোনা। এখন এটা খেয়ে নেই, খেয়ে তারপরে আমরা যাবো হচ্ছে তোমার এতে কি বলে, কাজে যাবো। তারপরে দেখা হচ্ছে সোনা। কেক কেক হবে পরে, এখন হবে না। যখন আমরা বেরোচ্ছি, এখন বাজে হচ্ছে 9:15, আমরা এখন যাচ্ছি কাজের জন্য। বাইরের ওয়েদারও শুকনো একদম, বৃষ্টি বৃষ্টি হয়নি মনে হচ্ছে আজকে। বৃষ্টি যেন নাই আসে, বৃষ্টিতে কাজ করা খুবই মানে ভালো লাগে না, একদমই খুবই কষ্টকর হয় আমাদের জন্য। এখন চলো আমরা বেরোনো যাক। সুবহ সুবহ কিসকা মুহ দেখ লিয়া मैंने, সুবহ সুবহ টায়ার ने दिन खराब जाएगा मेरा। अरे गाना ना কি পড়েছিস তুই? বল তো। পাক পাক বসে আছি চশমা কোথায়? चश्मा हम शेरों के चश्मे में हमेशा शेर रहता है, इसलिए शेर है साइड में। चीता है शेर नहीं, वही जो भी है, हम चीते हैं, हम शेर के जी शेर है। डोंट बी फनी मैन, हम शेर है और शेर के चश्मे में भी शेर रहता है। ओके तू काम पे नहीं जाएगा? घरे जाओ। ओके टाटा। आज इसका मुंह देख लिया, দিন খারাপ যায়। সো গাইজ এখন বাজে হচ্ছে 2:46, মানে এখন 2:45 বেজে গেছে। আমরা সবাই চলে এসেছি জোড়া পার্কে। এখানে আমরা এখন লাঞ্চ করবো, আমরা লাঞ্চ টাইমে চলে এসেছি। এখন আমি খাবো। এখন বাবা কি সব এনেছে, পরোটা। আমার মা আমার কি দিচ্ছে আমি জানি না, চেক করতে হবে, চেক করে একটু পরে বলছি। আর এখানে খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে ফেসে যাচ্ছি আমরা। এদের সব ডুবে যাচ্ছি, সব শেষ। এখানে সে কুকুরটা ওখানে কি করছে বুঝতে পারছি না, বাট আমি এখন খেয়ে নেই, খাওয়ার পরে দেখা হচ্ছে। সোনা আমাদের সাথে আবার একটা খেলো হয়ে গেছে। আমরা একটা অন্য কাজে যাচ্ছিলাম, মানে আমি যাচ্ছিলাম, এরাও যাচ্ছিল। তো বেরোনোর সময় দেখছি এখন কৃষ্ণার বাইকের চাকা লিক হয়ে গেছে। তো আমরা আবার সে পেট্রোল পাম্পে এসেছি। এখানেই আমাদের কলটা, আমাদের কাজটাও এখানেই আছে। তো আমরা এখানে কাজ করবো, আর এখানে বাইক থাকবে। বাইক সারানো হয়ে গেলে আমাদেরকে ফোন করবে, তখন এসে আমরা বাইক নিয়ে যাবো। এখন আমরা যে কাজগুলো বাকি আছে আর ওই কাজগুলো করে নেবো, তারপরে দেখা হচ্ছে। আমাদের কাজ এখন শেষ, বাইকে ওর সেরেও গেছে, ও নেক্সট কাজে বেরিয়ে গেছে, আমিও নেক্সট কাজে বেরিয়ে যাচ্ছি। এখন এখানে একটু আগে একটা খুব অ্যাক্সিডেন্ট হলো, এখানটায় পুরো রাস্তা জাম হয়ে গেল, এত বড় অ্যাক্সিডেন্টটা হয়েছিল। 6:30 বেজে গেছে, এখন যাচ্ছি আমি বাড়ির দিকে। বাড়ি যেতে যেতে এখানে দেখছি খুব জোর বৃষ্টি হচ্ছে, মানে যেতে যেতে বৃষ্টি এসে গেছে। দাঁড়িয়ে রয়েছে এখানে একটা গাছের তলায়। বলে না নেচার ইজ বেস্ট। কোনো কারোর কেউ তো আর আশ্রয় দিল না, এই গাছটা আমাকে আশ্রয় দিল। দ্যাটস হোয়াই আই লাভ দিস ট্রিজ। ওকে অনেক জ্ঞান দেওয়া হয়ে গেছে। এবার আমি দেখি বৃষ্টিটা কখন থামে, তারপরে বেরোতে হবে, বাড়ি যেতে হবে। ঠিক আছে, এই ফ্ল্যাটটা আমার পছন্দ হচ্ছে, ভাবছি আমি এই ফ্ল্যাটটা কিনেই নেই, বেশ ভালো লাগছে আমার, সুন্দর, কিনে নেবো। কালকে এসে কথা বলবো ফ্ল্যাটটার জন্য। এই মানে 4th ফ্লোর না কটা কি যা আছে সব নিয়ে নেবো এখানে। চলো বাড়ি যাই আগে, তবে কথা হবে। শোনা তো গাইস, এখন বাজে হচ্ছে 8:30, আর আমি এতক্ষণ ধরে এডিট করছিলাম। এডিট কমপ্লিট, এখন আমি রেডি হয়ে বেরোচ্ছি। আজকে অনেক দিন পর আমন্ত আসছে, ওদিক থেকে সোজাবু আসছে। আজকে অনেক দিন পর রোহিত আসছে। হয়তো রোহিতকে তোমরা চেনো, আগের ব্লগে দেখেছো, বাট এখন একটু ব্যস্ত হয়ে পড়েছে। সেটা ব্যস্তটা কেন, সেটা ওর সামনে গিয়ে ওর সামনে বলবো। এখন চলো এখন বেরোনো যাক, বেরিয়ে একেবারে লোকেশনে গিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি কে রোহিত, কোন রোহিত, কেন এতদিন পাত্তা ছিল না, কি করছিল, কোন কাজে ব্যস্ত ছিল, সব তোমাদেরকে আমি বলছি।
চলো আমি এখন বেরোচ্ছি, আমাকে বেরোনোর সময় এখানে এসে আমার বেকার এখানে আটকাচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কেক বারণ করে দাও, আমি কিন্তু কেক দিয়ে দেবো বলে দিচ্ছি। বলছে আমার জন্য আনতে হবে কেক, হবে না সব কেক ফেক। কেন মনে আবার কি এত কিছু খাই খালি কেক 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 কেক। দেখ আমি রোগা হয়ে যাচ্ছিস তুই? হ্যাঁ তাহলে আমি মোটা হয়ে যাচ্ছি, আমাকে এখন ডায়েট করতে হবে। পাশরা আরে পাশরা কেক না আনলে সবাই আনসাবস্ক্রাইব করে দেবে চ্যানেল। এই কি এটা উল্টো পাল্টা থ্রেড দিচ্ছে আমাকে। পাশরা নাটক করিস না পাশরা। এই পাশরা করিস না দেখ আমি মেরে দেবো একেবারে। এই চল আমার জন্য কেক না আনলে তুমি মেরে দেবে। আরে ঠিক আছে সব আনবো। मेरे महबूब मेरे सनम शुक्रिया मेहरबानी करम এই গানটা আমার मेरे महबूब এই গানটা আমরা আরেকবার হ্যাঁ मेरे महबूब मेरे सनम शुक्रिया मेहरबानी करम। পিছন থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে, বাজে ছেলেরা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে তখন থেকে। চলো একেবারে পৌঁছে কথা হচ্ছে। আমরা এখন চলে এসেছি পেপসিতে বাইপাসে। এখানে এসে আমরা একটু খাওয়া দাওয়া চিন্তা ভাবনা করছি। তার আগে আমরা একটু কথা বলবো আমাদের রোহিত ভাইয়ের সাথে। হঠাৎ করে এতদিন পর বেরোলি, কেমন লাগছে বল? আমার তো মানে বাইরের সাইডে ছিলাম কাজে। বাইরের সাইডে ছিলিস কাজে? নাহলে তুই বলছিস জিজ্ঞেস কর কি পাগলাকে শুয়ে আছে ওর দিকে তুই কি জিজ্ঞেস করছিস? রোহিত বলছে হ্যাঁ মান ও বাদ দে। রোহিত বলছে ও নাকি সাইডে ছিল কাজে, ওই জন্য এতদিন ব্লগে দেখা যায়নি। বোঙাটা কি করছে? ও বোঙাটা শুয়ে আছে, বাংলাকেই শুয়ে পড়েছে। একদম দুটো বোতল টানলো। বল কি বলছিস বল রোহিত। কি বলবো বল একটা খুশখবরি সবাইকে দে, তুই কি করেছিস না করেছিস বল সবাইকে। এইটা আমি অনেকদিন পর দিল না ও বাদ দিতে উঠলো খুশখবরি, উঠে শুয়ে পড়লো। তুই বল চুপ কর নে ব্যাকগ্রাউন্ড। তুই চুপ করবি, এইটাই ভিউজ, চুপ করবি ভিউজ, এইটাই লাইক আসবে। তেরি খুলি চুপ কর। তুই বল এতদিন পর বেরোলো ভালো লাগছে। মুন্ডনটা অনেকদিন মাস পর একটা অ্যানাউন্সমেন্ট করা আছে, যেটা হচ্ছে রোহিত শোন না সবাই শোনো। রোহিত হচ্ছে রোহিত বিয়ে করেছে, আমার ভাই বিয়ে করেছে। তার জন্য অনেক অনেক কংগ্রাচুলেশন। তোমার বিবাহ, তোমার জীবন ভালো হোক, বিবাহিত জীবন সুখের হোক। সেটা ভালো তখনই হবে বলেছে। আমার বিয়ে তুই চুপ কর আমি জানি বুঝলি। ওর বিবাহ জীবন তখনই ভালো হবে যখন ও যেটা আমাদেরকে প্রমিস করেছিল। ও বলেছিল আমাদেরকে যে বিয়ে করে নেই, কিন্তু দাদা বৌদিতে গিয়ে ও আমাদেরকে বিরিয়ানি খাওয়া বলেছিল। দাদা আছে আরে ব্যারাকপুরের কথা বলছি আমি। চিটিং বাজরা, এই একটা চিটিংবাজ। আমি সব থেকে ভালো ছেলে এখানে, নিরীহ ছেলে একদম। এই যে এতক্ষণ ধরে মিথ্যে কথা কিনে বললি, মিথ্যে কথা বললাম অন ক্যামেরা বলছিস? তুই পাগল নাকি বলতো? কেন? আমি বলছি কি ওর বিয়ে করেছে, ও বলছে তুই এতক্ষণ ধরে এই যে মিথ্যে কথাগুলো বললি। পাগল नहीं বলছে কে বিয়ে করেছে? हमारा लंड खराब তোটা খারাপ শিওর তো? না শিওর তো?
हमारा बोले ना हमारा नहीं, तू तेरा हमारा बोले हमारा मशीन ठीक है, तू चला अपना। কি করছে দেখো না এই তখন থেকে। এই এর মুখ দেখ চকচক করে দেখি মার কি হয়েছে রে, ও তো পাঞ্জাবি ছেলে। ওর কি হয়েছে, বিড়ি খাচ্ছে তখন না না, ও একটা করে তখন থেকে দেশের কাছে যাচ্ছে, আমরা কি করছে বুঝতে পারছি না। আমরা যেটা বলছিলাম, দাদা বৌদি বিরিয়ানিটা কবে খাওয়াচ্ছিস বল? इंशाल्लाह খুব তাড়াতাড়ি, এখন অনেক চাপ। लंडूते लाया पसंद ना दे, चोट चोट कर दो छुट्टी तेरी देख। একটা উত্তর দিচ্ছে না এরা। अरे मेरे বাড়া পাট तेरा এই ওরম দেখ পকোড়া এনেছে, পকোড়া সেই দেখ, সেই দেখ পকোড়া এনেছে। এখানে 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 বলবো তো ছাগড়ি সব, এখানে সব ছাগড়ি। কই কি এনেছিস দেখি? সবার একটা করে বই এনেছে বোকাচোদা। হ্যাঁ তো সবার একটা করে। এই তুই বলি খাবি না, ওর দিবি নি। তুই তো এক্ষুনি বললি খাবি না বললি, এনেছি খাবো না। কেন তুই বললি খাবি না বললি? দে यारी বড় টাকা আমার, এবারে নিয়ে বড়টা তুই খাবি? বড়টা তো আমি খাবো। কেন তুই বিয়ে সব হয়ে গেছে বলে? সত্যি দাদা বলতে কবে হচ্ছে বলে? ইনশাআল্লাহ তাড়াতাড়ি হবে বলে দিয়েছে আমাদের রোহিত ভাই। এবার শুধু দেখা যাক যে কবে আমাদের ফোন করে বলবে। ওখানে বসতে পারবি নি কেন, ছোট জায়গা। এ বড় জুতো পরে যাবে, আমার দামি জুতো। হ্যাঁ দামি জুতো, ওই তো মারা 5 টাকা। কি কি দেখছিস বলতো তুমি তখন থেকে? ওপরে কি আছে ওপরে? হ্যালো প্লিজ এ মদন, ও তোকে তখন উঠি যাচ্ছে তখন থেকে, দেখ না ও তোকে দেখছে তখন তুই পানা পুকুরে ফেলে কি করবি? পানা পুকুরে ফেলে দেবো, যেইগুলো যে হাড়গুলো খেয়ে রেখে দিবি আমার খাওয়াবে, ওই হাড়গুলো পানা পুকুরে ফেলে দেবো বললাম। তুই কি শুনেছিস? আরে ভালো কি পাবো না, বড় সাইজ বলে নি নাকি? এদিকে এদিকে মার। কি বলছিস সব? বাবাটা কি তাই ভালো কথা বলা এটা বল আমার হাতে লাগালি কেন তুই? ওরা যে তুই হাতে লাগিয়ে দিচ্ছে। ইস আমার হাতে এরাটে একটা হাতে বদল লাগাচ্ছে। তোমার বিড়ির সাথে পকোড়া মারছে রে। বল তোমার কোথায় গেল? এটা পরিষ্কার লাগে আমার নতুন প্যান্ট। ওই তো পকোড়াটা কোথায় গেল? এ সারা নিয়েছে সারা শিওর না, ওটা নিয়ে আমারটা নিয়েছে ও। আমারটা নিয়ে অনেক করে যা সব করে নিয়ে আমারটা নিজে আনা যায় না নিজেরটা। হ্যাঁ আমাদের সব পকোড়া হয়ে গেছে, চিকেন স্টিক আমি একটা এনেছি শুধু আমার জন্য, তুই সেটাও খেয়ে নিচ্ছিস। কি হয়ে গেল? এটা আমি খেয়ে নিই। এখন বাজে হচ্ছে রাত 10টা, আমরা যাচ্ছি বাড়ির দিকে। রোহিত যাচ্ছে। রোহিত তোকে ভাই খুব মিস করছি, তুই সব করে যা। তুই এত রাত করে বাড়ির বাইরে থাকিস না। আচ্ছা নতুন নতুন বিয়ে তো, ওই জন্য বলছি। देखा जाएगा बेटा, ठहरो जरा ठहरो, देखा जाएगा। अच्छा ठीक है देखा जाएगा। ठीक है हमारा जब शादी होगा हम तो 1 साल नहीं निकलेंगे घर से, ये तो सबको बोल के रखा हूँ। 1 साल नहीं আরিফ আরিফ তুই কোনদিন স্যান্ডার জিনিস ভাই? এই বলবি তো? আর বলছে না, মালটা আর কিছু বলছে না। আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে, বাড়ি যাওয়া যাক। রাস্তা যদি অন্য কিছু হয় কথা বলছি ভালো আমাকে আসার সময় কেন টাকানো তোমরা করছি আমি আজকে মানি ব্যাগটা ভুলে গেছি। নো মানি ব্যাগ।
ওই জন্য আমার আজকে বোন তো আমার থ্রেড দিয়ে পাঠিয়েছিল যে পেস্ট্রি পেমেন্ট ডান এখন পেস্ট্রি নিয়ে নিয়েছি দাদা দিচ্ছি এখন পেস্ট্রি আমরা এখন পেস্ট্রিটা নেবো সবাই যাবো বাড়িতে কে কারা হয়ে গেল এখন বলছি যা তোর কাজ শেষ এটা দিয়ে কাটতে হয় কাজটা একবার দেখা 2 পিস বেশি খেতে নেই এ ভাই ভাই তুই এখানে কি করছিস রোজ তুই ব্যাঙে মুখ দিয়েছিস কি রে কি হ্যাঁ কি রে দেখ দেখ ওটা ক্রিম দিয়ে দাও এখন দেখ একটু কুকুরের দিলে খায় না কুকুরের দিলে রাখে না কেকটা ওপর থেকে নিচ পর্যন্ত কাটতে পারছিস নি কাটা যাচ্ছে না আমি তো কুকুরই আমি কুকুর বল এখন কেটে দিল না লাগবে না আমি খাবো না যা তো চলো এখন আমি এসে বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি এখন দেখতে পাচ্ছি পুরো এখন ফুল ফ্রেশ এখন আমি এবারে ডিনার করবো ডিনার করে তারপর ঘুমাবো আর এডিট ফেজ যা বাকি আছে সব কালকে হবে কেননা কালকে আমাকে তাড়াতাড়ি আর্জেন্ট কাজে জয়েন করতে হবে অনেক ইম্পর্টেন্ট কাজ বাজ রয়েছে কালকে তো চলো গুড নাইট আজকের ব্লগটা এই অবধি থাক আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা এখনো সাবস্ক্রাইব করো আবার দেখা হবে কালকে আর নতুন ব্লগের সাথে টাটা পাইছি